নন্দীগ্রাম থানা এবং নন্দীগ্রাম পৌর বিএনপির সম্মেলন, কিন্তু সেই সম্মেলনের জায়গা কোথাও হচ্ছিল না। আপনাদের এমপি মোশাররফ হোসেন সাহেব বহু চেষ্টা করেও এটি জায়গা মিলাতে পারছিলেন না, তাদের অনুমতি পাচ্ছিলেন না, সরকারের অনুমতি পাচ্ছিলেন না। বিশেষ করে একজনের অনুমতি মিলছিল না। আমরা যারা বিএনপি নেতৃবৃন্দকে আমরা এটা নিয়ে চিন্তা করতে দেখলাম। পরিশেষে ছোট্ট একটি জায়গার মধ্যে সে সম্মেলন করতে হয়েছিল। আমরা পরে শুনলাম সেই তৎকালীন সময়ের বাঘা নেতা, যার হুকুমে প্রশাসন চলে, তার নাম আনোয়ার হোসেন রানা এলএলবি। আজকে বলতে চাই, এই হাসিনা পদত্যাগের সঙ্গে সঙ্গে এই রানাকে ধরার জন্য তার কিন্তু বাড়িতে যেতে হয় নাই, তার আগেই সে ঢুকে গিয়েছে। আজকে আমি বলতে চাই, এই রানাদের মতো সারা বাংলাদেশের সকল উপজেলায়, সকল পৌরসভায় একজন দুইজন করে রানা রয়েছে। আর কখনো রাজনীতিতে ফিরে আসতে না পারে, এটা আমাদের দায়িত্ব। আজকের এই বিশেষ কর্মসূচিতে আপনাদের যে মেসেজগুলো পাবেন তার একটি অংশ আগামী নির্বাচন। এই নির্বাচনে আপনাদের মনোনীত প্রার্থী, বিএনপি প্রার্থী আপনারা নির্ধারণ করবেন। আমরা মনে করি আপনাদের তিনি শপথ দিয়ে যাচ্ছেন, আমাদের প্রিয় নেতা আলহাজ মোশাররফ হোসেন যদি মনোনীত হয় এখানে, আমি বিশ্বাস করে, আমার বিশ্বাস আপনাদের হৃদয়ের সকল ভালোবাসা দিয়ে তাকে নির্বাচিত করবেন। বগুড়া জেলা বিএনপি তার সাথে রয়েছে, বগুড়া সকল অঙ্গ সংগঠন আলহাজ মোশাররফ হোসেনের সাথে রয়েছে। সবাই ঐক্যবদ্ধ থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম।